কবে কাটা হবে বলো দেখি, কি অসুবিধা। এখানে অনেক বাকি। এই দেখো আমরা যেখানে থাকবো পরি ঠিক সেখানেই থাকবে। দেখুন ঠিক আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে এসছে। নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত জানাই। আপনারা সবাই জানেন এক এক রকম মাছ অনেকবার করে আমার চ্যানেলে রান্না হয়েছে, কিন্তু আজকে যে মাছটা রান্না করব চ্যানেলটা খুঁজে ফেললে হয়তো দুবার কি তিনবার রান্না হয়েছে এরকমই পাবেন। তোপসে মাছ, আমাদের দিকে এই মাছটা খুব কম পাওয়া যায়, আর তোপসে মাছ খেতে দুর্দান্ত লাগে। দারুণ একটা তোপসে মাছের রেসিপি করব, আর তার সঙ্গে বিট আর বাঁধাকপি দিয়ে দারুণ একটা মজাদার কোপ্তা রেসিপি করব। আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। বাগানে বিট আর বাঁধাকপি আছে, চলো দিদি তুলে নেব। বহুদিন খাওয়া হয়, সেই কোনো অনুষ্ঠান বাড়ি পাওয়া যায় আমাদের এদিকে। এই দেখুন বন্ধুরা কি সুন্দর পেঁয়াজ ফুল হয়েছে, কদিন পরে গাছ থেকে লাগছে। দেখো দিদি, এই বাগানে যে বাঁধাকপি হয়েছে না অনেকদিন ধরে খেতে পারবো জানো। আর বিট গুলো কিন্তু এদিকে বেশ বড় বড় হয়ে গেছে। বড় বড় দেখে বিট গুলো তুলে দিদি এই দেখো বিট হয়ে আছে বলে তুমি জানতে পারবে। দেখো মাটির নিচে তো বিট হয়ে থাকে, একদম মাটির উপরে উঠেই আছে। এনা উপরি আর থাকবে না, পালিয়ে যাবে। লকে ছেড়ে দাও, পালিয়ে যায় পালিয়ে যাক। ধরো বিটটা নিয়ে চল যাও, বিটটা নিয়ে চল যাও। না নিবে সে পালাবে, এবার থাকতেই চাই না। ধরো ওদিক থেকে আর একটা নেবো বড় দেখে। এই দেখুন বেতো শাকের গাছটা কত বড় হয়েছে দেখুন, কতখানি লম্বা। আর এই যে এই বিটটা তুলবো এবার। দেখো এই দেখুন বিটের সাইজ দেখুন, 500-600 তো হয়েই যাবে। 500 তো দুটো হলেই হয়ে যাবে। এবার একটা বাঁধাকপি তুলবো। দিদি এবছর আর মূলো দানা কিনতে হবে না, পরের বছর গাছ লাগানোর জন্য চারটি দিবে, আমি হ্যাঁ লাগাবো। তুমিও নিয়ে যাবে। কত হয়েছে দেখ। এই দেখুন এই বাঁধাকপিটা একদম টাইট নিরেট, এইটাই তুলবো। গোড়াটা খুঁজে পাইনি। হ্যাঁ ও দিদি দেখো গোড়ায় মাটি উঠছে, দেখো কত। বাঁধাকপির থেকে ভার বেশি। ছাড়াও চারি গেছে। চলো আর মাছ কাটতে হবে জানো তো। মাছ কাটা তো দাদু এসে পড়ছে, ওই যে দেখা যাচ্ছে হিরো এসে গেছে আগে থেকেই। চলাই তাড়াতাড়ি করে। তুমি পা যে মিলে বসে আছো আজকে, পা তুলো। এই দেখো লাল গোলাপ, এই যে সবুজ গোলাপ। হ্যাঁ নে, দেখেছো? কোনটা নিবে? দুইটাই নেবো। আই পরি কেমন বলছে, হাততালি হাততালি হাততালি। কি হলো? তোমরা একটু বসো, মাছ আর বটি নিয়ে আসি। যাও। ওই রান্না করতেছে। হ্যাঁ রান্নি পাল্টিয়েছে। এই চুপ চুপ চুপ। হ্যাঁ ও কি বলতেছে? এই থামো। ও ধাক্কা দিচ্ছে। রান্না করতে বলে চুপ চুপ। এই হাততালি দিচ্ছে। হ্যালো। তোমরা তো পরীকে নিয়ে ভালোই মজা যাচ্ছে। আসে তো রান্না করতেছে, দেখাচ্ছে দেখ তোমরা না। দাবড়িয়ে তো দিচ্ছে। হ্যাঁ থালা ভর্তি তোপসে মাছ নিয়ে চলে এসেছি। এই দেখো এক জিনিস দেখো, এক ঝাঁক। একদম আমার যে কি আনন্দ হচ্ছে। বেশ কয়েক বছর পর আমাদের বাড়িতে তোপসে মাছ এলো। পপি কিচেনে রান্না করে একদম জমিয়ে রান্না করবো আজকে। দাদু এই দেখো পরি তো ভাজা খেতে খুব ভালোবাসে, আজকে তোপসে মাছ ভাজা খাওয়াবো পরীকে। খাবে তো? হাম করবে তো? হ্যাঁ তোপসে মাছের ভিতরে প্রত্যেকটা ডিম আছে, ডিম বের করবি নি, অরবিতে থাকবে। আচ্ছা ঠিক আছে। পরিও হাসছে। আমাদের মতো আপনাদের কার কার এই তোপসে মাছ খেতে ভালো লাগে অবশ্যই জানাবেন কিন্তু। পপি তুমি মাছগুলো চটপট বেছে নাও, আমি এদিকে বিট আর বাঁধাকপি কেটে নিই। বিটটা গেট করতে হবে দিদি, আগে বাঁধাকপি কেটে নাও। দাদু বলো। এই যে মোহন বাগানের ফুটবল, হ্যাঁ বাঁধাকপিটা খুব টাইট। এই দেখো বাঁধাকপি একদম ঘুষু ঘুষু করে কাটবে। এই যে একটা তোপসে মাছ বাছা হয়ে গেল। এইটা দেখুন বন্ধুরা একদম মোক্ষম সাইজ আছে, দেখেছেন? আর সুরটা দেখো দাদু। তোপসে মাছের সেরা ওইটা। হ্যাঁ এইটা হচ্ছে তোপসে মাছের মধ্যে সব থেকে সেরা, মানে সব থেকে বড়। বড় আর সেই গলদা চিংড়ির মতো সুর বেরিয়েছে দেখো। তোপসে মাছের গায়ের রং কিন্তু সম্পূর্ণ আলাদা, বেশ ভালো লাগে, অন্যান্য মাছের মতো নয়। দেখো এদিকটা কি সুন্দর হলুদ হলুদ হাফটা, আর হাফটা হালকা কালচে কালচে। দেখো এই যে শুধু এই কানকোগুলো কেটে বাদ দিয়ে ওপর দিয়ে সব টেনে নিলেই হবে।
আবার একটা মাছ বাছা হয়ে গেল। তুমি তোপসে মাছের চপ কোথা খেয়েছিলে? আমি নিজে করেছি উলুবেড়ে কলেজ হোস্টেলে। সে তো কবে আমি খেয়েছি। ইয়ং বয়সে করছিল। ইও না, বুড়ো বয়সে আর কথা পাবো? এই তোদের ওখানে খাবো। মনে হচ্ছে যেন সির এলো আর গেল, আজকে রোদটা যা চোরা বেরিয়েছে, মনে হয় যেন চৈত্র মাসের রোদ। যেন কত বেলা হয়ে গেছে। দাদু যখন চপ খাওয়ার ইচ্ছা হচ্ছে এখান থেকে কটা রেখে দেবো, বিকেলবেলা চপ করে দেবো। তাই কেমন? হবে? হ্যাঁ। আমি আর টুকটুকির মা খাবো। ও বাবা, দাদু তোমার কথা ভুলে টুকটুকির মা ছাড়বো নি। টুকটুকির মাকে ছাড়বেন। এই বাঁধাকপিগুলো হলেই হয়ে যাবে। টুকটুকির মা একটু ওই বিট কাটার পর দেখবে, তোমার হাতের দিকে লক্ষ্য করবে, তোমার হাত তোমার নেই আর। একটু ঠোঁটেও লাগিয়ে নেবো, লাল হয়ে যাবে। এখনো অনেক মাছ আছে, বাঁচতে একটু সময় লাগবে। বন্ধুগণ, আপনারা কোথাও যাবেন নি, এই মাছ বাছারা এই বাছা শেষ হলো, এবার ধুয়ে এনেছে রান্নায় চাপবে। আপনারা একটু থেকে দেরি করুন, ধৈর্য ধরে থাকুন। আজকে দাদুকে তো বলাই হয়নি, বাঁধাকপি আর বিটের কোপ্তা রান্না হবে, রান্না। তাই হোক, যা হবে কপ্তা গব্দ করে খেয়ে নিবো গপ্তা। এই বিটগুলো হলেই হয়ে যাবে। এই যে আজকের মতো সব তোপসে মাছ বাছা হয়ে গেল। ও দাদু, বলো। এই দেখো গোপটাকে ভালো করে বিচক্ষণ করতে থাকো, তোমার গোপের মতো নাকি, দেখতে থাকো। আমার যে গব নেই, আমি মাছ ধুয়েছি। বিচক্ষণ করবো কি, বিচক্ষণ হয়ে আছে, আমার যে গব নেই। মাছ কাটাকাটির পর ধুয়ে নিয়ে চলে এলাম, এই যে উনানও ধরিয়ে ফেললাম, এবার রান্না দুটো করে নেবো। এদিকে ঝটপট করে নাও, আমি এদিকে মশলা বেটে নিই, আদা রসুন একসঙ্গে বেটে নিই। হ্যাঁ, না না চল। আই গো, না গো। ও খেয়ে নিল। কি খেলো? মুড়ি খাচ্ছে। ঘুম হয়ে গেছে না? এবার মশলা করতে এসবে, দেখো না, এবার মশলা করতে এসবে। না না, তুই ঘুমিয়ে নে একটুখানি। তেল দিয়ে তেল গরম করে নেব। প্রতিদিনের মতো আজকেও হাতে লবণ আর হলুদ দেখে আপনারা ভাববেন না যে মাছে মাখাবো। প্রথমে কোপ্তা রেসিপি হবে, তাই বাঁধাকপি আর বিটটা রেডি করে নেব। বাঁধাকপি আছে আর তার সঙ্গে এই যে গ্রেট করে রাখা বিট দিয়ে দেব, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, বেসন, কালো জিরে দিয়ে দেবো, হলুদ গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ। প্রথমে জল ছাড়াই সব কিছু ভালো করে মাখিয়ে নেব। বাঁধাকপিতে কিন্তু জল বেরোবে, লবণ দেওয়া আছে। দাদু, বলো। কপি যেইভাবে মাখাচ্ছে না, হ্যাঁ। ভাজার পর মুড়ি নিয়ে চলে আসো, মুড়ি দিয়ে খাওয়া হয়ে যাবে। সত্যি দাদু ঠিকই বলছিল, যা সুন্দর করে মাখানো হয়েছে, এটা ভাজলে এমনি মুড়ি খাওয়া হয়ে যাবে। জল ছাড়াই কিন্তু সুন্দর করে মাখিয়ে নিলাম। এবার আমি এইগুলো কোপ্তার আকারে ভেজে নেব। আপনারা চাইলে গোল শেপেও করতে পারেন, আমি এই যে একটু বোড়ার মতো করে এইভাবে চাপটা করে ভাজবো। দাদু, হাতে হাত দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো, হ্যাঁ বুঝতে রে, পারতেছো এবার হ্যাঁ, কি হচ্ছে জিনিসটা? হ্যাঁ রে, হ্যাঁ। হোক। এবার আমি বাটবো গোটা জিরে আর শুকনো লঙ্কা। এই দেখুন কোপ্তাগুলো ভালো করে ভাজা হয়ে গেছে একদম। দেখলে মনে হবে কোনো ফুড কালার দেওয়া হয়েছে। লাল হয়ে আছে। বিটটা যে এত লাল হয়ে আছে এমনিতে বোঝাই যাবে না দেখলে। আর যা আছে এগুলো আর একবারই ভাজা হয়ে যাবে। এই দেখো, এদিকে এই কোপ্তাগুলো ভাজা হতে হতে মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, বেশিরভাগই যে কোনো অনুষ্ঠানে প্রথমেই কিন্তু এরকম তোপসে মাছ ফ্রাই দেয়, হেভি লাগে না? একটু করে সস দিবে, স্যালাডে দিয়ে দেয়। খেতে বসলে মাছে লবণ হলুদ মাখানো হয়ে গেছে, খানিকক্ষণ থাকে এইভাবে, মাছের মধ্যে লবণ আর হলুদ ভালো করে ঢুকবে। এবার বাটবো পোস্ত আর চালমগজ। এই চালমগজ আর পোস্ত বাটা যেই রান্নাতে পড়বে আর কি, তার স্বাদ একবারে দ্বিগুণ হয়ে যায়। এইগুলো একদম ভালো করে মচমচে করে ভাজা হয়ে গেছে।
এগুলো তুলে নেব। কেমন লাগলো দাদু? ভালো রে। ভালো বললে হবে নি, ভালো। কেমন স্বাদ সেটা বলতে হবে। আর মশলা অনেক রকমের দিয়েছি, ওই জন্য আরো ভালো। কোপ্তা রান্নার জন্য ফোড়নে আমি গোটা গরম মশলা দেব, পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, আদা রসুন পেঁয়াজ একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে। এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, টমেটো কুচি, লবণ, চাল মগজ আর পোস্ত ভালো করে বেটে নিয়েছি, এবার তুলে নেবো। মশলা থেকে তো সুন্দর করে এই যে উপরে তেল ভেসে উঠেছে। গ্রেভিটা একটু ভালো করে ফুটে গেলে ভেজে রাখা কোপ্তা আর একটু চিনি দিয়ে দেবো। গ্রেভি তো বেশ সুন্দর করে ফুটে গেছে, এবার ভেজে রাখা কোপ্তাগুলো দেব। এখন তো একটু ঝোল ঝোল মনে হচ্ছে, কিন্তু এটা নামিয়ে খানিকক্ষণ রেখে দিলে কোপ্তার মধ্যে সব ঝোল টেনে নেবে। চিনি, বিট আর বাঁধাকপি দিয়ে কোপ্তা কারি রান্নাটা হয়ে গেল, এবার ঢেলে নেব। সব শেষে ওপর দিয়ে একটু ঘি দিয়ে দেবো, আরও ভালো লাগবে এই রান্নাটা খেতে। একটা রান্না তো হয়ে গেল, এবার তোপসে মাছ ভাজার জন্য কড়াতে তেল দেব। তেল বেশ ভালো করে গরম হয়ে গেছে, মাছগুলো কিন্তু খুব ভালো করেই ভেজে নেব। তো বন্ধুরা, আজকে যেভাবে এই মাছটা রান্না করব, আপনারা এইভাবে বাড়িতে একবার রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। তোপসে মাছ ফ্রাই ফেলে খেতে হবে। সব মাছগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেল। দাদু, তুমি আজকে খুঁটিয়ে ফেসে গেছো। আরে কি করবো, গ্রেট করে রাখা পেঁয়াজ আর এই যে গ্রেট করে রাখা টমেটো। এই মাছগুলো ভাজা হয়ে গেল, এবার তোপসে মাছ রান্নাটা করে নেব। এই মাছ কিন্তু একদম হালকা করে ভাজতে হয়। ফোড়নে কালো জিরে দেব। এই যে এক বাটি গ্রেট করে রাখা পেঁয়াজ নিয়েছি, গ্রেভিটা ভালো হবে, দিয়ে দেব। গ্রেট করে রাখা পেঁয়াজের সাথে আদা রসুন বাটাও দিয়ে দেব। আদা রসুন বাটা, চেরা কাঁচা লঙ্কা, দিন মেলা তো হয়ে গেছে, না হচ্ছে এখনো দৈনিক গান হয়, কিন্তু হয় দিন মেলায় কি? আদা রসুন আর পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, গ্রেট করে রাখা টমেটো দেব। হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, লঙ্কা গুঁড়ো, ওটা তো লাস্টে দেবো, এটা আগে ভালো করে কষা নিই, তারপর ওই মশলা তো কষতে বেশি সময় লাগে না, ওইটা দিলে আরও স্বাদ বেড়ে যাবে রান্নার। এবার আমি একটু সামান্য চিনি দেব। চিনি দিয়েছি। এবার এইখানে চাল মগজ আর পোস্ত বাটা আছে, জল দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি, দিয়ে দেব। মশলা দারুণভাবে কিন্তু কষানো হয়ে গেছে, দেখলেই বুঝতে পারবেন। এবার গ্রেভির জন্য সামান্য একটু জল দিয়ে দেবো। জল। ও দাদু, দিদি তো গেল কলা পাতা আর ভাত আনতে, এবার তুমি হাত পা ছাড়ি না, আমি উঠে একটু বসি। হ্যাঁ, রান্না হয়ে এলো, এবার মাছ দেবো। হ্যাঁ বন্ধুগণ, তোপসে মাছ রান্না হচ্ছে, একটু বাকি থোড়া। তোপসে মাছ রান্না হয়ে গেল। এই দেখুন তোপসে মাছ রান্না করলাম, হেভি লাগছে দেখতে। হ্যালো, আমরা তিনজন বসে পড়ছি, ভাত খাবো ভালো ভালো। প্রথমেই যাচ্ছে বাঁধাকপি বিটের কোপ্তা। দাদু ওইটাই চেয়েছিল, তুমি তোপসে যেটা মাছ। চেয়েছো। এতে ডিমে ভর্তি।
খাওয়া শুরু করো, আমরা নিয়ে নিই। জানো আমি আগে কপ্তাই দিয়ে খাই, তাই খাও। বাঁধাকপির কপ্তা। আহ, বাঁধাকপির কপ্তা হয়েছে খাস্তা। কপ্তার সাইজগুলো দেখেছো কত বড় বড় করেছে আজকে। কেমন স্বাদ বলো? খুব ভালো লাগছে খেতে, কিন্তু হুম? অন্যরকম একটা স্বাদ লাগছে। আমিও কিন্তু দাদু আর দিদির মতো কোপ্তা দিয়ে আগে ভাত খাচ্ছি। গেবি তপসে মাছের গেবি, এই তপসে মাছের ডিম সকলে পায়নি, আমার ভাগ্যটা ভালো, সেই জন্য ডিম পেয়েছি ভালো। মঙ্গলা দিদি দিয়েছিলে বলে পেয়েছো। হ্যাঁ, আহ, সুন্দর জিনিস। দাদু তো তপসে মাছ খাওয়া শুরু করে দিয়েছে। অনেকদিন পর তপসে মাছ খাচ্ছি। তপসে মাছের চপ খেয়েছি, আজকে তপসে মাছটা বেশ সুন্দরভাবে রান্না করেছে। এইভাবে রান্না করলেও কিন্তু খেতে খুব ভালো লাগে। ভালো হয়েছে, তো আমিও খেয়ে দেখি। এই হচ্ছে মাছের গ্রেভি। কোপ্তা বন্ধুরা, দাদুর খাওয়া দেখেই তো বুঝতে পারছেন কিরকম স্বাদ হয়েছে দুটো রান্না। দাদু একবারে পাতা পরিষ্কার করে খাচ্ছে। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের ভিডিও ভালো লাগলে একটা লাইক করে সবার সাথে ভিডিওটা শেয়ার করবেন। এরকম আরও অনেক নতুন নতুন রান্নার ভিডিও পেতে পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।